মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুরিব্বিনে আযম, সম্মানিত মুসলিমিনে কেরাম, সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ তাআলার আজিমুশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করবার জন্য তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ সালাম মুকদ্দম করি শাহিদু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন, সকল আউলিয়া কেরামের দরবারে জানাই সালাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুলকদ মাসের দ্বিতীয় খুতবার আজকের আলোচ্য বিষয় হচ্ছে মাযহাবের অনুসরণ করা ওয়াজিব সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সেই আলোচনা মোতাবেক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, আমরা মাযহাব কেন মানব, আমরা মাযহাবের অনুসরণ কেন করব? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকিমের মাধ্যমে জগৎবাসীকে এলান করে দিয়েছেন যে মাযহাব যদি আমরা মানি, মাযহাব মোতাবেক যদি চলি, তাহলে আমরা কোরআন সুন্নাহ থেকে কখনো বিতাড়িত হব না, কোরআন সুন্নাহর বাহিরে চলব না। আমরা মাযহাব যদি অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের মাসলা মাসাইল, আমাদের আকায়েদ সমস্ত কিছু মজবুত হবে যদি আমরা মাযহাব মানি। বলি সুবহানাল্লাহ। আজকে সেই মাযহাবের উপর আজকের আলোচনা। এই আলোচনাটুকু যদি আজকে আমরা মন দিয়ে যদি শুনতে পারি, তাহলে কখনো আমরা পথভ্রষ্ট হব না। আল্লাহ তাআলা আমাদের শোনার উপর আমল করার তৌফিক দান করুক। বলি আমিন। পেয়ারা হাজিরিন, মাযহাব কি? মাযহাব এটা কি? মাযহাব শব্দের আবেদনিক অর্থ হচ্ছে মত প্রকাশ করা। কি করা? মত প্রকাশ করা। এখন মাযহাবের অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব। মাযহাব অনুসরণ করা আমাদের জন্য ওয়াজিব। কেন ওয়াজিব? যে ইলামু আন্নাল মাযহাবা হুয়া রায়উ ইমামিন মুজতাহিদিন ফি শারহিল কুরআনি মাজিদি ওয়া সুন্নাতি লি আহকামিশ শরিয়াতি। বলা হয়েছে যে মাযহাব হলো শরীয়তের বিধিবিধান সাব্যস্ত করতে। মাযহাব অর্থ হলো শরীয়তের বিধিবিধান সাব্যস্ত করতে কোরআন এবং হাদিসের ব্যাখ্যার আলোকে, আপনার কোরআন এবং হাদিসের ব্যাখ্যার আলোকে যারা গবেষণা করে, গবেষণাকারী ইমামের অভিমতকে গ্রহণ করা। বলি সুবহানাল্লাহ। মাযহাব মুকাল্লিদ আর মুজতাহিদ। মুকাল্লিদ এবং মুজতাহিদ এক নয়। সকল মুজতাহিদ আর সকল মুকাল্লিদ যদি এক পাল্লায় মাপা হয়, তাহলে গুনাহগার হবে। কেননা এখানে মুজতাহিদ শব্দের আবেদনিক অর্থ হচ্ছে যারা ইজতিহাদ, যারা গবেষণা করে। যারা গবেষণা করে কিসের উপরে? কোরআন এবং সুন্নাহর উপরে। কিসের উপরে? কোরআন এবং সুন্নাহর উপরে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় মুজতাহিদ। ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফঈ, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, এই চারটা মাযহাব। আমাদের মাযহাব কয়টা? চারটা। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ, তিনি কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মুজতাহিদ কাকে বলে? যে
এলমে ফিকার উপর জ্ঞান যার আছে তিনি হচ্ছে মুজতাহিদ। বলি সুবহানাল্লাহ। যে আলেম এলমে ফিকার উপর অভিজ্ঞতা আছে, অর্থাৎ কোরআন সুন্নাহর সমন্বয়ে যিনি মাসলা মাসাইল কি করে, আবিষ্কার করে, মাসলা মাসাইল বের করে, এই আলেমকে বলা হয় মুজতাহিদ। অর্থাৎ মুফতি, ফুকাহা, হ্যাঁ, এই মুফতিকে বলা হয় মুজতাহিদ, যিনি শরীয়তের মাসলা মাসাইলগুলো কি করে, কোরআন সুন্নাহর ভিতর থেকে বের করে মানুষদেরকে বুঝ দান করে। বলি সুবহানাল্লাহ। তো পেয়ারা হাজিরিন, যে আন্নাল মাযহাবা হুয়া রায়ু ইমামিন মুজতাহিদিন ফি শারহিল কুরআনিল মাজিদি ওয়া সুন্নাতি লি আহকামিশ শরিয়া। মাযহাব হলো শরীয়তের বিধিবিধান সাব্যস্ত করতে কোরআন হাদিসের ব্যাখ্যার আলোকে গবেষণাকারী ইমামের অভিমত গ্রহণ করা। ইমামের অভিমত কি করা, গ্রহণ করা। তো মাযহাব হচ্ছে 4টি। ওয়াল মাযহাবুল আরবাআতু মিনাল হানাফিয়াতি ওয়াল শাফিইয়াতি ওয়াল মালিকিয়াতি ওয়াল হানাবিলাতি। আমাদের মাযহাব কয়জন? 4 জন। হানাফি ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল। কুল্লুন হাক্কুন, এই 4 জন হক, এই 4 জনই কি সঠিক। এই 4 জন ইমামের মধ্যে যে কোনো ইমামকে অনুসরণ করা ওয়াজিব। এই 4 জন ইমামের মধ্যে যে কোনো ইমামকে অনুসরণ করা কি ওয়াজিব। এখন আমাদের দেশে কেউ তো অনেকে আছে মাযহাব মানে না। আমাদের দেশে আছে না মাযহাব মানে না। তো পেয়ারা হাজিরিন, শরীয়তের হুকুম আহকাম বিধিবিধান যদি মুসলিম মিল্লাত সেটা যদি না জানে, কোনটা হালাল কোনটা হারাম, সে কিভাবে তমিজ করবে, কিভাবে পার্থক্য করবে, তাহলে তো আল্লাহর কারাগারে তার দণ্ড হবে। আল্লাহর কারাগারে তার কি হবে, তার বিচার হবে। সে যদি ইচ্ছাকৃতভাবে শরীয়তের মাসলা মাসাইল হারাম কি হালাল কি সে যদি তমিজ করতে না পারে, পার্থক্য করতে না পারে, তাহলে আল্লাহর আদালতে তার বিচার সাব্যস্ত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে একজন মানুষ, সে যদি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী না চলে, সে যদি নিজে ডাক্তার বনে যায়, সে যদি নিজে ডাক্তার বনে যায় যে আমার কোনো ডাক্তার দরকার নাই, আমি নিজেই তো ডাক্তার, আবার ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন? সে যদি নিজেই ডাক্তার নিজে বনে যায়, তাহলে তার কপালে শনি আছে, তার কপালে দুর্গতি আছে। সে যদি নিজে ডাক্তার বনে যায়, তাহলে যে কোনো মুহূর্তে তার অ্যাক্সিডেন্ট, অথবা সে যদি তার কোনো ডকুমেন্টারি বা এভিডেন্স বা তার কাছে যদি কোনো এই ডাক্তারি এই সার্টিফিকেট যদি না থাকে, সে যদি অন্যকে চিকিৎসা করতে যায়, যদি ভুল চিকিৎসা করা হয়, ভুল চিকিৎসা করার কারণে যদি রুগী মারা যায়, তাহলে রুগীর তো কিছু হবে না, হবে কার? ডাক্তারের জেল জরিমানা হবে যদি ভুল চিকিৎসা করে, ঠিক কি না? এখন কেউ যদি বলে যে আমরা ইমাম আজম আবু হানিফা 4 জন মাযহাব আমরা মানব না, আমরা সরাসরি আল্লাহকে মানব, তাহলে সে ব্যক্তি বিষ খাইছে। সে ব্যক্তি কি খাইল? বিষ খাইল। কথা কি বুঝা আসছে? কেননা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে সাহাবায়ে কেরামগণ দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মতে মুহাম্মদীর উপর ওয়াজিব মুজতাহিদকে ফলো করা। ফকি যারা রয়েছে, যেমন হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তিনাদেরকে অনুসরণ করা ওয়াজিব। এটা কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার রসুল চলে গেছেন, সাহাবায়ে কেরামগণ চলে গেছেন,
তাহলে আমরা অনুসরণ করব কাকে? মাযহাবকে। আমরা অনুসরণ করব কাদেরকে? মাযহাবকে। মাযহাব যারা রচয়িত করেছে, যারা মাসলা মাসাইল বের করেছে, তারা কারা? তারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছে। সাহাবায়ে কেরাম আমার নবীকে অনুসরণ করেছে। কোরআন সুন্নাহ থেকে তারা মাসলা মাসাইলগুলো বের করে মানুষদের কাছে পৌঁছে দিয়েছে। তাদেরকে তো আমাদের মানতে হবে নাকি? এখন কেউ যদি বলে আমরা মাযহাব মানি না, হানাফি মানি না, শাফি মানি না, কাউকে মানব না, আমরা সরাসরি আল্লাহকে মানব, হ্যাঁ, তাহলে ওই ব্যক্তি ভেজাল। ওই ব্যক্তিটা কি? ভেজাল। যাদেরকে বলা হয় লামাযহাবী। লামাযহাবী যারা, যেমন নাসিরউদ্দিন আলবানী, ওরাও তো নাসিরউদ্দিন আলবানীকে মানে। যারা আমাদের সমাজে, যাদের নাম হলো আহলে হাদিস, তারপর বিভিন্ন নামে, হ্যাঁ, ছদ্মবেশে বিভিন্ন সমাজের মধ্যে আছে, অর্থাৎ তারাও তো একজনকে মানে। কাকে মানে? নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়াকে মানে, তারপর আব্দুল ওয়াহাব নজরীকে মানে। তারা তো মানে কি মানে না? তো এখন তাদের মানা আর আমাদের মানার মধ্যে তাফরিক আছে, মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে। ইখতিলাফ কেন? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সর্বোচ্চ হানাফি মাযহাব যেটা, অর্থাৎ এই হানাফি মাযহাবের উপরে কি কি চলে? আপনার শরীয়ত, ইজমা, কিয়াস, আদিল্লায়ে আরবা, হ্যাঁ, ইজমা, কিয়াস, কোরআন সুন্নাহ, ইজমা, কিয়াস ইমাম আজম আবু হানিফার অধীনে চলে। বলি সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের অধীনে চলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এখন আপনি যদি মাযহাবই মানেন না, তাহলে আপনি শরীয়তটা পেলেন কোত্থেকে? যদি আপনি মাযহাবকে ইনকার করেন, অস্বীকার করেন, ডাইভার্ট করেন, তাহলে আপনি কোন শরীয়তের উপরে আপনি প্রতিষ্ঠিত? তার মানে বুঝতে হবে লামাযহাবী যারা, ওদের কোনো মাযহাব নাই, ওদের কোনো কি নাই, এক কথায় ওরা হচ্ছে ওয়ালা দল্লিন। যারা লামাযহাবী ওরা হচ্ছে পথভ্রষ্ট। ওরা কি? পথভ্রষ্ট। এই জন্য আমাদেরকে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এই চার মাযহাব কুল্লুহা হাক্কুন, এই চার মাযহাবই সঠিক। এই চার মাযহাবের মধ্যে যেই কোনো একটা মাযহাব আমাদেরকে মানতে হবে, আর যে কোনো একটা মাযহাব মানাই হচ্ছে ওয়াজিব। বলি সুবহানাল্লাহ। ওয়া আজমা আলাইহিল উম্মাতি ওয়া মান খালাফাহুম ফাহুয়া দাল্লুন মুখালিফুল লিল ইজমাই। এই ব্যাপারে উম্মতের ঐক্যমত সংগঠিত হয়েছে যে যারা তাদের বিরোধিতা করবে, এই চার মাযহাবকে বিরোধিতা করবে, ফাহুয়া দাল্লুন, তারা হচ্ছে পথভ্রষ্ট। তারা কি? ফাহুয়া দাল্লুন, তারা পথভ্রষ্ট। মুখালিফুন লিল ইজমাই, ইজমার বিরোধকারী হিসাবে তারা গণ্য হবে। আপনার কথা বুঝতে পেরেছেন? যারা এই চার মাযহাবকে অস্বীকার করবে, মানবে না, তারা কি? পথভ্রষ্ট। তারা কি? পথভ্রষ্ট। ফায়াজিবু আলাল আম্মি ওয়া গায়রি মিম্মান লাম ইয়াবলুগ মারতাবাহুল ইজতাহিদি। তাই যারা মুকাল্লিদ, সর্বসাধারণ যারা মানুষ আছে, যারা মুস্তাহিদ পর্যন্ত পৌঁছায় নাই, তাদের উপর চার মাযহাবের যে কোনো একটি মাযহাব অনুসরণ করা ওয়াজিব। ওয়াজিবু আলাল মুকাল্লিদি আন ইউআইয়িনা মাযহাবান ওয়াহিদান, মাযহাব অনুসরণকারীর উপর ওয়াজিব হলো যে কোনো একটি মাযহাবকে নির্দিষ্ট করে নেওয়া। হয়তো আপনি হানাফি মাযহাব নির্দিষ্ট করবেন, নত শাফি মাযহাব নির্দিষ্ট করবেন, নত বা মালিকি মাযহাব নির্দিষ্ট করবেন, নত হাম্বলি মাযহাব আপনি নির্দিষ্ট করবেন। যেটাই করেন একটা মাযহাব কি করতে হবে? সুনির্দিষ্ট করতে হবে। ওয়ায়াদুমা আলাইহি ফি জামিল মাসাইল, এবং সকল মাসাআলা এর উপর আমল করতে হবে।
আপনি যেই মাযহাবকে নির্দিষ্ট করেন না করেন, কিন্তু সকল মাসালা আপনার মানতে হবে, সকল মাসালার উপর আপনি আমল করতে হবে। আর ওয়ালা ইয়াজিজু লাহু, তার জন্য জায়েজ নাই আইয়া আমালা ফি মাসআলাতিন আলা মাযহাবিন, এক মাসআলায় এক মাযহাবের অনুসরণ করা, এক মাসআলা এক মাযহাবের কি করা, অনুসরণ করা, তার জন্য কি নাই, জায়েজ নাই। ওয়াফি উখরা আলা আখরা, হ্যাঁ, অপর মাসআলায় অন্য মাযহাবের অনুসরণ করা, তার জায়েজ নাই। কিন্তু আপনি মাযহাব যেটাই মানেন একটা নির্দিষ্ট করবেন, আর আপনার সকল মাসালা আপনার মেনে নিতে হবে, মানতে হবে। আপনার কথা বুঝতে পেরেছেন মাযহাবের গুরুত্ব কতটুকু? যে যা মাযহাব, অনেকে মাযহাব অস্বীকার করে, কি করে না, যারা মাযহাব অস্বীকার করে তারা সুস্পষ্টভাবে তারা পথভ্রষ্ট, তারা কি পথভ্রষ্ট। এই জন্য বলা হয়েছে ওয়ায়াজুন্নু বা'দুন নাস আন্না ইত্তিবা আল মাযহাবি হুয়া খেলাফুল কোরআন ওয়াল হাদিস। অনেক লোক আছে যারা বলে যে মাযহাব মানা লাগবে না, কোরআন হাদিস মানা লাগবে না, আছে না? কোরআন হাদিস থেকে মাযহাব বের করে, মাসালা বের করে, এই মাযহাব এই মাসালাগুলো মানার দরকার নাই। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন এবং হাদিসের পরিপন্থী। কথা কি বুঝতে পেরেছেন? এবং তারা বলে এই উভয় আমলকে বর্জন করো, এগুলো মানার দরকার নাই, এই সমস্ত আমলগুলো কি করো, বর্জন করো। আমাদের এরকম সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে লামাযহাবি, যারা একদম কট্টরপন্থী, তারা মাযহাব মানতে চায় না, বলতেছে কি যে মাযহাবের অনুসরণ করা এটা নাকি কোরআন হাদিসের কি পরিপন্থী, বলি নাউজুবিল্লাহ। এবং উভয়ের আমলকে বর্জন করা, তারা এই কথা বলে, তাদেরকে বলা হয় হাজা যান্নু ফাসিদুন, এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। এটা হচ্ছে কি ধারণা? ভ্রান্ত ধারণা। কেননা লি আন্না ইত্তিবা আল মাযহাবি হুয়াল ইমতিসালু আও মিরিহিমা, কেননা মাযহাবের অনুসরণ করাটা কোরআন হাদিসের আদর্শসমূহের মধ্যে আনুগত্য। কেননা আমরা মাযহাবের অনুসরণ কেন করব? এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন মাইয়ুতিল রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি রসুলের আনুগত্য করো আল্লাহর আনুগত্য হয়ে যাবে। রসুলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আর ফাইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আমার নবীজির উম্মতের মধ্যে কিছু উম্মত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর নবীর উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আছে, হ্যাঁ, যারা কোরআন এবং হাদিস থেকে গবেষণা করার মাধ্যমে আপনার মাসলা মাসাইল বের করে উম্মতের ফয়দার জন্য, এমন উম্মতদেরকে তোমরা কি করো, অনুসরণ করো। কারা? উলিল আমরি মিনকুম, যারা মুজতাহিদ, যারা কোরআন সুন্নাহকে গবেষণা করে, কোরআন এবং হাদিসকে গবেষণা করে, তাদেরকে কি বলা হয়? মুজতাহিদ বলা হয়। আর আমরা হচ্ছে মুকাল্লিদ, আমরা হচ্ছি মুকাল্লিদ। তো মুকাল্লিদের অনুসরণ করা হচ্ছে মুজতাহিদকে, মুকাল্লিদের দায়িত্ব মুজতাহিদকে অনুসরণ করা। তো মুজতাহিদকে অনুসরণ করলে কি হবে? যে আমাদের মধ্যে যে ভুল ধারণা এগুলো চলে যাবে, ইসলামের প্রতি, কোরআনের প্রতি, শরীয়তের প্রতি, হ্যাঁ, আদিল্লাহ আরবার প্রতি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের প্রতি আমাদের যে সন্দেহ থাকে, এই সন্দেহগুলো দূর হবে যদি আমরা এই মাযহাব মানি। তো আল্লাহ তাআলা বলেন ওয়া ইজা জাআউম আমরুন মিনাল আমনি আও বিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রুদ্দু ইলা রাসূলি ওয়া ইলাল উলিল আমরি মিনহুম লা আলিমাহুল লাযিনা ইয়াস্তানবিতুনাহু মিনহুম। দেখেন আল্লাহ তাআলা বলেন, যখন সাধারণ লোকদের নিকট শান্তি অথবা ভয়ের কোনো
আভাস আসে, সংবাদ আসে, তখন তা প্রচার করে বেড়ায়। কিন্তু সংবাদটা কি দুঃখের না শান্তির না অশান্তির, ভয় নাকি নির্ভয়, কিন্তু এমনি প্রচার করা হচ্ছে। অথচ তারা যদি এই বিষয়টি রসুল কিংবা উলুল আমরের নিকট যদি উপস্থাপন করত, তাহলে তারা উত্তমভাবে মানুষের কাছে প্রেজেন্টেশন করতে, বলি সুবহানাল্লাহ। ধরেন একটি কথা, ধরেন আমাদের জনাব আব্দুর রহিম ডালি সাহেব একটা কথা বলল যে এই কথাটা সমাজের মধ্যে প্রচার করে দিবেন, কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি বলছে ঠিক, যে বলছে তাও ঠিক, কিন্তু উনার কথা ব্যক্তির কথার মধ্যে একটু তাফরিক আছে। উনি যেভাবে বলছে, যাকে বলা হয়েছে সে সেভাবে বুঝাইতে পারে নাই, সে সেভাবে উপস্থাপন করতে পারে নাই, কিন্তু কথা বলছে ঠিক, কথাটা বলছে কি সহি, কিন্তু বুঝাইতে পারে নাই। তো এই জন্য বলা হয়েছে যে উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু মুজাদ্দিদ আছে যারা ফিকার উপর স্কলার ডিগ্রি অর্জন করেছে, যারা কোরআন সুন্নাহর ভিত্তিতে মাসলা মাসাইল বের করেছে। তাদেরকে যদি আমরা একটা কথা বুঝাই বা বলি, তাহলে ওই ব্যক্তিটা কথা উত্তমভাবে প্রচার করবে, ওই ব্যক্তির মতো না। ব্যক্তি বলবে কথা ঠিক, কিন্তু উনার মতো কথাটা প্রচার হবে না, উনি উত্তমভাবে কি করবে, প্রচার করবে। এজন্য রসুল কিংবা উলিল আমর যারা জ্ঞানবান ব্যক্তিদের নিকট যদি পেশ করত, তাহলে তাদের মধ্যে যারা গবেষণা করতে সক্ষম তারা বিষয়টি উত্তম রূপে জানতে পারত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াকালা তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মহান আল্লাহ বলেন যদি তোমরা না জানো, আর যারা জানে তাদের শরণাপন্ন হও, তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। তো জানে কারা? যারা শরীয়তের উপর দক্ষ, যারা শরীয়তের উপর কি দক্ষ, তাদেরকে সুয়াল করতে হবে, যে কোনো বিষয়ে, যে কোনো মাসলা মাসাইলের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না। যেমন স্বামী সিদ্ধান্ত নিয়েছে যে স্ত্রীকে তালাক দিবে, তো স্বামীর উচিত আগে হুজুরের সাথে কি করা, ইমামের সাথে বা ফিকার উপর যিনি গবেষণা করেছে তার সাথে পরামর্শ করা যে হুজুর আমি তালাক দেব কি দেব না, বা এক তালাক দিলে কি হবে, দুই তালাক দিলে কি হবে, তিন তালাক দিলে কি হবে, পবিত্র অবস্থায় তালাক কেমন, অপবিত্র অবস্থায় তালাক দিলে কেমন। তাহলে সে যদি জ্ঞানী হয় অবশ্যই সে মুফতি বা যারা ফুকাহা ফকি তাদের সাথে কি করবে, পরামর্শ করবে, পরামর্শ করে সে সিদ্ধান্ত নেবে। শরীয়তের মাসলা মাসাইলের ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না। এটা যারা শরীয়তের উপর পাণ্ডিত্য অর্জন করেছে, স্কলারশিপ অর্জন করেছে, তাদের সাথে গুপ্তগো করতে হবে, তাদের সাথে কথোপকথনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এটা উত্তম। পের হাজরিন, যেমন ওয়ান আলী ওয়ালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন নাজালা বিনা আমরুন লাইসা ফিহি বায়ানু আমরিন ওয়ালা নাহিন ফামা তা'মুরুনি। দেখেন হযরত মৌলা আলী শের খোদা কারামাল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আমাদের নিকট যদি এমন কোনো বিষয় আসে যার সমাধানে আদেশ বা নিষেধের কোনো বর্ণনা নেই, তখন আমার করণীয় কি? তখন আমার নবী শিখিয়ে দিচ্ছেন যে তোমরা ফুকাহা বা শরীয়তের উপর যিনি দক্ষ, বিশেষজ্ঞ, জ্ঞানে গুণী, নেককার গণের সাথে পরামর্শ করবে, নিজেদের মত অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেবে না। আল্লাহ রসুল মৌলা আলীকে বলতেছেন যে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নেবে না। যারা মুজতাহিদ, যারা কোরআন সুন্নাহর জ্ঞানী, যারা ফিকের উপর জ্ঞান অর্জন করেছে, এই সমস্ত ফকিহদের সাথে কি করো, গুপ্তগো করো, তাদের সাথে বসো, তারা তোমাদেরকে সঠিক পরামর্শ সিদ্ধান্ত দিবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতারাউনা মিন বা'দি ইখতিলাফান শাদীদান ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিনা। আমার নবী বলেন অচিরেই
তোমরা আমার পর তীব্র মতানৈক্য দেখতে পাবে। আমি রসুলের মানে অর্থাৎ আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর অনেক মতানৈক্য হবে। তো তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নতের উপর কি করা, সঠিক হেদায়েতপ্রাপ্ত যারা খলিফা রয়েছে খলিফাদের সুন্নতগুলো কি করা, অনুসরণ করা। খলিফাগণের সুন্নত যেমন হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী, হজরত উসমান, খোলাফায়ে রাশিদিন, এই খলিফাদেরকে কি করা, অনুসরণ করা, খলিফাদের সুন্নতকে অনুসরণ করা। তোমরা তাদের সুন্নতকে আঁকড়ে ধরো। আমি নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর অনেক একতলাপ হবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অনেক একতলাপ হবে। তোমরা আমার সুন্নতকে, রীতিনীতিকে সঠিকভাবে আঁকড়ে ধরবা এবং খলিফাগণের সুন্নত আঁকড়ে ধরবা। তোমরা তাদের সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বারবার তাকিদ দিয়েছেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবি কান নুজুমি ফাবি আইয়ুহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। অনেকে সাহাবীদেরকে ইচ্ছামতো গালাগালি করে কি করে না, এটা ঠিক না। সাহাবাদেরকে গালি দেওয়া এটা ঠিক না, এটা সাহাবা কেরামের শানে বেয়াদবি। কেননা রসুল বলতেছেন যে আমার সাহাবীগণ হচ্ছে নক্ষত্রের মতো। আমার সাহাবীরা কিসের মতো? নক্ষত্রের মতো। আসহাবিকান নুজুম, নক্ষত্রের মতো। তারপর যাকে অনুসরণ করো তোমরা হেদায়েত পাবে। সাহাবীদেরকে আপনি যাকে অনুসরণ করবেন আপনাদের ভিতরে হেদায়েত চলে আসবে। কেননা সাহাবীরা তো সরাসরি আল্লাহর নবীকে দেখে দেখে নামাজ পড়েছে, রাসূলুল্লাহকে দেখে দেখে অনুকরণ করেছে সরাসরি। তো আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে মানি অবশ্যই আমরা কি হব, হেদায়েত প্রাপ্ত হব। আমরা সাহাবায়ে কেরামদের বিরোধিতা করব না। পেয়ার হাজরিন, ওয়ান হুযাইফা ক্বালা কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নী লা আদরি মা বাকিয়া ফিকুম ফাক্তাদু বিল্লাযিনা মিন বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা ছিলাম। অতঃপর তিনি বলেন আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব। আমার নবীজি বলেন আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব, তাই আমার পর তোমরা দুই ব্যক্তির অনুসরণ করবা। কয় ব্যক্তির? দুই ব্যক্তির অনুসরণ করবে। এক হচ্ছে হযরত আবু বকর, আরেকজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। নবীজি এই দুজনের প্রতি কি করলেন? ইঙ্গিত করলেন। মুআজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন মাআসা মুআযিন ইলাল ইয়ামানি ফাকালা কাইফা তাকদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে ইয়ামেনে প্রেরণ করে বললেন তুমি কিভাবে বিচার বা মীমাংসা করবে একটু বলো তো দেখি। তোমাকে আমি ইয়ামেনে পাঠাচ্ছি, তুমি বিচার করবা কিভাবে? ফাকালা আকদি বিমা ফি কিতাবিল্লাহ। অতঃপর তিনি বললেন আমি আল্লাহর কিতাবে যা রয়েছে তা দিয়ে ফয়সালা করব, তা দিয়ে বিচার করব। ক্বালা ফা ইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহ, যদি তিনি বললেন যদি আল্লাহর কিতাবে সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকে তাহলে তুমি কি করবা, কি করবে? ক্বালা ফাবি সুন্নাতি রাসূলুল্লাহ, উত্তরে বলল আমি আল্লাহ রসুলের সুন্নত দ্বারা মীমাংসা করব। আল্লাহ রসুলের সুন্নত দ্বারা কি করব? মীমাংসা করব। আবার নবীজি বলেন ক্বালা ইল্লাম ইয়াকুন ফি সুন্নাতি রাসূলুল্লাহ, যদি ওই কিতাবের মধ্যে আল্লাহ রসুলের সুন্নত না থাকে তখন তুমি বিচার কিভাবে করবা? তখন তিনি বলেন ক্বালা আজতাহিদু রাই, আমি বিচার করব যে ইজতিহাদ বা গবেষণা দ্বারা মীমাংসা করব। আমি কোরআন সুন্নাহর উপরে গবেষণার মাধ্যমে কি করব? মীমাংসা করব। ওয়া ক্বালা আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াফাকা রাসূলুল্লাহি লামা ইউহিব্বু ওয়া ইয়ারদা। উত্তরে তিনি বললেন যে সমস্ত মানে আমার নবী এই কথাটা শুনে আলহামদুলিল্লাহ বললেন। কি বললেন? আলহামদুলিল্লাহ বললেন যে ওই আল্লাহ যিনি তার রসুলের প্রেরিত ব্যক্তিকে এমন উত্তর দেওয়ার ক্ষমতা দিয়েছেন যে উত্তরে তিনি সন্তুষ্ট। তার মানে সে পরিপূর্ণভাবে আমার রসুলের প্রতি কি এনেছে? পরিপূর্ণ ঈমান থাকার কারণে যে সুন্নত দিয়া মীমাংসা করবে। তো রসুল তো শুনে কি হলো? খুশি হয়ে গেল যে আল্লাহ তোমার প্রতি কি সন্তুষ্ট, আমি নিজেই তোমার প্রতি কি সন্তুষ্ট।
তো আল্লাহ তাআলা বলেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি, যে অগ্রগামী প্রথম মুহাজির এবং আনসারগণ, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা তাদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, আনসার এবং মুহাজির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিও সন্তুষ্ট। তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজির, এভাবে আমার নবীজি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে আমাদেরকে মানতে হবে, এবং ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, এভাবে আমাদেরকে 4টি মাযহাবের মধ্যে যে কোনো একটি মাযহাব আমাদেরকে মানা ওয়াজিব, অনুসরণ করতে হবে, ঠিক কি না? আমাদেরকে ওই মাযহাব মোতাবেক চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের যে আলোচনা আমরা শুনেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাযহাব অনুসরণ করা ওয়াজিব। কেউ যদি মাযহাবকে অস্বীকার করে সে ব্যক্তি হচ্ছে ওয়ালাদ-দাল্লিন, সে ব্যক্তি হচ্ছে পথভ্রষ্ট। আর যারা পথভ্রষ্ট তাদের সাথে আমাদের সাথে কোনো তেজারত, কোনো মুআমালাত, কোনো মোলাকাত, কোনো জিয়ারত, কোনো উঠা বসা, কোনো কিছু হবে না। যদি তাদের সাথে আমাদের সাথে কোনো মুআমালাত হয়, মোলাকাত হয়, মুআনাকা হয়, তেজারত হয়, তাহলে আমাদের ঈমান কি হবে? নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেননি 4 রাকাত কাবলা জুমা আদায়